আজকে আপনাদের সাথে কথা বলবো বয়স ধরে রাখার টিপস নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমার যা বয়স তার থেকে অনেক বেশি বয়স্ক লাগে, এবং আপনারাও খেয়াল করে থাকবেন আমাদের চারপাশে অনেকেই আছে যাদের দেখে অনেক বেশি মনে হয় যে তাদের বয়সটা অনেক বেশি, কিন্তু জিজ্ঞেস করলে বা কথা বললে তখন বোঝা যায় আসলে তার বয়সটা অতটা নেই। এই বিষয়টা আসলে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। যদি এমন কোনো দৈহিক গঠন হয়ে থাকে আপনার বা গড়ন হয়ে থাকে যে আপনার বডি ফ্রেম বলে, যাকে বডি ফ্রেম কিন্তু মিডিয়াম সাইজ, স্মল সাইজ, লার্জ সাইজ এইরকম ভাবে কিন্তু হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু বয়স্ক বা একটু বড় এরকম অ্যাডাল্ট এটা কিন্তু হতেই পারে। তবে যদি বয়সের কোনো ছাপ চেহারায় পড়ে যায় সেটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজের কারণেই হয়ে থাকে। এটা আসলে হয় কেন? আমাদের চারপাশটা কিন্তু ধুলা বালি এবং চারপাশে অনেক ধরনের ফ্রি রেডিকেল তৈরি হওয়ার এলিমেন্ট চারপাশে কিন্তু ঘোরাঘুরি করে, এবং আমরা কিন্তু প্রপারলি যে অক্সিজেন ইনহেল করছি সেই অক্সিজেন কিন্তু আমাদের বডিতে যাচ্ছে না। সেক্ষেত্রে যে আমাদের বডিতে যে ফ্রি রেডিকেল তৈরি হয়, এই জিনিসগুলোর কারণে আমাদের কিন্তু চেহারা এবং আমাদের যে বডির স্ট্যামিনা এগুলো কিন্তু কমতে থাকে। সেক্ষেত্রে যাদের স্কিনটার কথা আমি যদি বলি, যে যাদের ত্বক একদম বুড়িয়ে যাচ্ছে বা স্কিন খারাপ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করবে? আমার মনে হয় তাদের লাইফস্টাইলটা একটু মডিফিকেশনের প্রয়োজন আছে। বিকজ অফ আপনার লাইফস্টাইলে সাধারণত আমাদের বডিতে যেই ধরনের খাবার আমরা আসলে যেই ধরনের খাবার খাই বডিতে সেই ইফেক্ট কিন্তু পড়ে। আমরা যে ধরনের চিন্তা করি সেগুলো কিন্তু আমাদের বডিতে ইফেক্ট ফেলে। তার মানে যাদের স্কিনে অথবা যাদের কোনো শারীরিক কোনো কন্ডিশন চেঞ্জেস থাকে, তাতে অবশ্যই কিন্তু স্ট্রেস অবশ্যই অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। যারা অনেক বেশি স্ট্রেসে থাকেন তাদের স্কিন খারাপ হয়, তাদের স্ট্যামিনা খারাপ হয়। যারা স্ট্রেসে থাকেন, রাত জাগেন, অনেকে রাত জেগে কাজ করেন, এবং যাদের প্রফেশনালি যদি এমন হয় যে রাত জেগেই তাদের কাজ, সেক্ষেত্রে কিন্তু রাত জাগাটা তাদের জন্য স্বাভাবিক। কিন্তু অনেকেই ঘুম আসে না বলে সারা রাত অথবা রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত হয়তো মোবাইল ব্রাউজ করছে, কোনো কারণ ছাড়াই হয়তো মোবাইলে কোনো কিছুই দেখছে না, মোবাইল ঘাটাঘাটি করছে। এই ধরনের বিষয় থেকেও কিন্তু আমাদের ঘুম না আসার একটা প্র্যাকটিস তৈরি হয়। এই প্র্যাকটিসের কারণে তখন চোখের চারপাশে কালো একটা দাগ হয়ে যায়, এবং স্কিনটা আস্তে আস্তে কিন্তু মানে তার নিউট্রিয়েন্ট যেগুলো সেগুলো কিন্তু লস করতে থাকে। সো সেই ক্ষেত্রে যারা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারবেন অ্যান্ড ফুড হ্যাবিটের ভিতরে একটু চেঞ্জেস আসতে পারবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিনটা চেঞ্জেস হওয়ার চান্সেস থাকে। আপনাদের খাদ্য তালিকায় ডেফিনেটলি এমন কোনো কিছু রাখতে হবে যেটি আপনার বডিটাকে এবং স্কিনটাকে করবে নারিশড। সেগুলোর ভিতরে আপনি রাখতে পারেন কিছু ফ্রুটস, যেই ফ্রুটসগুলো একটু কালারফুল হবে সেগুলো কিন্তু স্কিন গ্লো করতে খুবই হেল্প করবে। যেরকম যেই খাবারগুলো একটু কালারফুল, যেরকম হলুদ রঙের অথবা লাল রঙের ফ্রুটসগুলো আছে সেগুলো অবশ্যই সিলেক্ট করতে পারেন। অথবা একটা কলাও যদি আপনি নেন প্রতিদিন একটি, তাও কিন্তু স্কিনের অনেকটা পরিবর্তন দেখতে পারবেন। তাছাড়া খাদ্য তালিকায় আপনাকে রাখতে বলবো বাদাম। বাদামে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলো আমাদের সেল রিপেয়ার করতে খুব ভালোভাবে কাজ করে থাকে। ভিটামিন ই এর ঘাটতি থাকলে আপনার কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমটাও নষ্ট হয়। সেক্ষেত্রে যারা প্রতিদিন খাদ্য তালিকায় মিক্স নাটস রাখছেন তারা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। এছাড়া স্কিন খারাপ হওয়ার পিছনে আরেকটা কারণ হলো ওয়াটার। যাদের ডিহাইড্রেশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন খারাপ হয়ে যায় এবং স্কিনের গ্লোনেস বা তারুণ্যতা হারিয়ে যেতে থাকে। সেক্ষেত্রে খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণ পানি এবং তরল খাবার রাখতে হবে। আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন একটু স্যুপ যদি একটু চিকেন স্টক করে অথবা ভেজিটেবল স্যুপ একটু ব্রথি করে যদি আপনি নিতে পারেন এভরিডে, একটু ইভিনিং স্ন্যাক্স হিসেবে, ওয়েটটাও কন্ট্রোল থাকবে এবং আপনার স্কিন করবে সুন্দরভাবে গ্লো। প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন ফ্রুটসের সাথে সাথে ফ্রুটস জুস। বিকজ অফ আপনারা যারা শুধু পানি খেতে অপছন্দ করেন তারা কিন্তু ফ্রুট জুস খেলে জুসের সাথে আপনার পানিটাও চলে আসলো এবং ফ্রুটসের আইটেমটাও চলে আসলো। আজকে সবাই ভালো থাকেন, আজকে সবাই এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।